আরও একটি নতুন ভিডিওর সঙ্গে সবাইকে ওয়েলকাম। আজ বানাবো নরম তুলতুলে লুচি ও তার সঙ্গে মটরের ঘুগনি। তার জন্য আমি এখানে সব কিছু কেটে নেওয়ার পরে মটরটা সুন্দর মতো গরম জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে আমি এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো কুচি, পেঁয়াজ কুচি সব কিছু একসঙ্গে আমি পেস্ট করে নেব। এখানে দেখতেই পাচ্ছ আমি সুন্দর মতো করে পেস্টটা বানিয়ে নিয়েছি। তারপরে আমি লুচির জন্য পরিমাণ মতো ময়দা নিয়েছি, ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ ও একটা ডিম অ্যাড করেছি। তারপরে আমি ময়দাটা মাখবো উষ্ণ গরম জল দিয়ে, যাতে লুচিগুলো খুব সুন্দর নরম হয়। দেখতে পাচ্ছ আমি এখানে সুন্দর মতো করে আটাটা গরম জল দিয়ে অল্প অল্প জল অ্যাড করে সুন্দর করে আমি এখানে ময়দাটা বানিয়ে নিয়েছি। কত সুন্দর নরম হয়েছে। তারপর আমি ময়দাটা রেখে দেবো 10 মিনিট, ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি এখানে কড়াইয়ের মধ্যে কড়াই গরম হওয়ার পরে তেল দিয়েছি, সরিষার তেল। তারপরে আমি এখানে ঘুগনির জন্য আলুটা সুন্দর মতো করে একটু লবণ ও হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি তুলে নিয়েছিলাম। তারপরে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েছি কড়াইয়ের মধ্যে। পরিমাণ মতো হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ সব কিছু অ্যাড করার পরে মশলা কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে দিয়েছিলাম। তারপরে আলুটা দিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়ে তারপরে আমি সিদ্ধ করা মটরগুলো এখানে দিয়ে সুন্দর মতো করে আমি এটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল অ্যাড করব। তারপরে আমি অ্যাড করেছিলাম একটু গরম মশলা ও একটা ম্যাগি মশলা, সুন্দর করে অ্যাড করে দিয়েছিলাম। ভিডিওগুলো দেখতে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো লাইক করে দিও। এখানে দেখতে পাচ্ছ আমি মটর আলু সুন্দর মতো করে মশলার সঙ্গে একসঙ্গে সুন্দর কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখানে কালারটা অনেক সুন্দর এসছে। তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এরপর আমি লুচিগুলো কেটে লেচি বানিয়ে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো ও নরম তুলতুলে হয়েছিল। ঘুগনিটাও খেতে অনেক সুন্দর হয়েছিল। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।